আজকে দেখাবো কিভাবে গন্ধ ছাড়া আপনারা মহিষের মাংস রান্না করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা এখানে মহিষের মাংস নিচ্ছি, এটা 1 চামচ হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম 45 মিনিটের মতো। তারপরে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমরা এটাকে আবার সেদ্ধ দিচ্ছি গরম পানিতে। 20 মিনিটের মতো আমরা সেদ্ধ করব। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে আমরা প্রেসার কুকারে চলে গেলাম, দিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে নিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমরা একটু ভাজাভাজি করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আদা বাটা আমরা 2 চামচের মতো দিচ্ছি, রসুন বাটা 1 চামচ। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, এখানে শুকনো মরিচ বাটা 3 চামচের মতো দিছি, আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন। এখানে ঝালটা আমি বেশি খাই এই জন্য দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো 1 চামচ করে দিচ্ছি। এগুলা মাংস কম বেশির উপরে, মাংস আমার কম। তো দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা, এখানে 2 চামচের মতো গরুর মাংসের মশলা দিছি লবণ, লবণ এখানে আমরা পরিমাণ মতো দিব। তো একটু মশলাটা কষায় নিব তেল না ওঠা পর্যন্ত। এরপর আমরা যে সিদ্ধ করা যে মাংসটা ওটা দিয়ে নিচ্ছি। মাংস সিদ্ধ করার পরে একদম কমে গেছে। তো মাংসটা স্পন্সর করতে আমার এক মামা, উনি হচ্ছে এই মহিষের মাংস খাইতে খুব পছন্দ করে। তো কোরবানির সময় মাংসটা দিছিল। তো আমি আবার এটা গন্ধ পাই, এই জন্য চিন্তা করলাম যে কিভাবে কি রান্না যায়, এই জন্য এই গন্ধ ছাড়া কিভাবে রান্না যায় চেষ্টা করলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি আমরা পানি। তো পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, ঠান্ডা পানি, অল্প একটু পানি দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো। তখন একটু তেল উঠে আসবে, ওই সময় আমরা দিয়ে নেব আলু। যেহেতু মাংস কম সেই কারণে আমরা আলু দিচ্ছি, এটা আপনাদের বিষয়, আলু দিতেও পারেন নাও দিতে পারেন। তবে মাংসের ভিতর আলু দিলে আলুটা খুব ভালো লাগে খাইতে আমার কাছে, এই জন্য দিয়েছি। তো আমরা নাড়াচাড়া করতে থাকবো। মাংসটা যত কষাবেন তত আসলে খাইতে ভালো লাগবে। তো আপনারা বেশি করে কষায়েন আর গরম পানি দিবেন অবশ্যই। গরম পানি না দিলে কিন্তু হবে না, ঠান্ডা পানি দিলে মাংস আবার যা তা আগের মতো হয়ে যাবে। গরুর মাংস বা খাসির মাংস বা এই মহিষের মাংস, উটের মাংস, যে মাংসই খান আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ পর আমরা দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1/2 চামচ করে, এবং দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সেই গরুর মাংসের মশলাটা। এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে এই টাইমে। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিই। এবার আমরা প্রেসার কুকারের মুখটা দিয়ে দেব। 3-4টা সিটি দেওয়ার পরে নামায় ফেলবো। এই দেখেন মাংস কিন্তু রেডি। খাইলে বুঝবেনই না এটা মহিষের মাংস না গরুর মাংস। দেখেন কতটা সুস্বাদু হয়েছে। আসলে না খাইলে বুঝবেন না, আমি খাইয়ে বুঝতে পারছি যে আসলে মহিষের মাংস না গরুর মাংস। এটা আসলে আপনি না খাইলে বুঝবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।